হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি পায়েল, আমার আর একটা ভিডিও তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। তো আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাউয়ের রেসিপি। তো আজকের রাতের আমাদের এটাই ডিনার হবে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে চিকেন চাউ বানাবো। তো সেটাই দেখো আমি কিভাবে বানাই, আমি আমার মতো করে চিকেন চাউটা বানাই। তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তোমরা দেখো। তো দেখতেই পেলে প্রথমে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি চাউগুলো সিদ্ধ করার জন্য। একটু নুন দিয়েছি জলের মধ্যে, দিয়ে এবার জলটা ফুটে যাওয়ার পরে চাউগুলো সিদ্ধ করে নেবো। তো জলটা ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দিয়ে চাউটা সিদ্ধ করছি। আর দেখো আমি সেই 6 প্যাকেট যে সরু চাউটা হয় সেই চাউটা নিয়েছি। তো এটাতেই আমাদের এই চাউটাই খেতে ভালো লাগে। হোটেল চাউটা অতটা ভালো লাগে না কারোরই আমাদের বাড়ি। এটাই বেশ সরুটা হয়, তো টেস্টটা মনে হয় যেন এটাতেই বেশি ভালো হয়। তো সিদ্ধ করে নিয়েছি এদিকে। আর এদিকে দেখো মেয়ে আমার চাউ খাবে বলে ভীষণ খুশি এখন, ওই জন্য রান্নাঘরেই এসে বসে আছে আমার সাথে। তো ওই জন্য একটু ভিডিওতে একটু ঢং করছি আর কি, মা বেটিতে। দেখো কতটা খুশি চাউ খাবে বলে, ওই জন্য এখন অনেক কিছু বকবক করছে আর করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো কত রকম করবে, মুখটা কেমন করবে দেখতেই পাবে। এই দেখো কত রকম করছে। আর দেখো এরপরে কি করছে, এবার ও 7 আপ খাচ্ছে। তো 7 আপটাকেও কী বলে জানো তো, স্প্রাইট বেরোয় না, প্রাইজ বলে। তো প্রাইজ খাচ্ছেও এখন। তো এই ফ্রিজটা দেখতে পাচ্ছে, এত বড় ফ্রিজটা পুরোটাই ও নিজে নিজে খুলতে পারে। উপরের দিকেগুলো চেয়ার নিয়ে ওঠে, আর এই নিচেরটাও নিজে খোলে। তো খোলার টেকনিকটা, বন্ধ করার টেকনিকটাও দেখে নিলে কীরকম করে করে। আর এরপরে দেখো টেবিলের তলায় যেয়ে বসে আছে। তো এইরকমই চলে বাড়িতে। আর দেখো এদিকে আমার চাউটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ চাউয়ের মধ্যে চানাচুর দেওয়া, এটা আমার মেয়েই করেছে, খাচ্ছিল ও চানাচুর। তো সেটা নিয়ে চাউয়ের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছে খাবে বলে। তো যাই হোক, চলো চাউটা তো সিদ্ধ হয়ে গেছে। এরপরে সবজিটা এখনও কাটা হয়নি, আর চিকেনটা দিয়ে করব। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। একটু ম্যারিনেট বলতে একটু নুন, একটু সরষের তেল আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি চিকেনটায়, আধ ঘন্টার মতো হলো। তো মাখানো আছে এখন। আর এবার আমি সবজিগুলো কেটে নেবো। তো সবজি বলতে চিকেন দিয়ে তো করবো, ডিম দেবো না। তো পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু গাজর, একটু ক্যাপসিকাম, ওইগুলোই কাটবো। তো কাটা তো হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর হয়নি, ভিডিও তখন অন করা হয়নি। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো চাউটা আর কি রান্নার জন্য চাপিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর অল্প একটুখানি নুন দিয়েছি পেঁয়াজটার মধ্যে, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিলো। তো তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে রেখেছিলাম, ভালো করে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন যেটা দেখছো, এটা চাপা খুলে নিয়ে এবার নাড়ছে। দেখছো ফেনা 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 হয়েছে, এই যে জলটা বেরিয়েছে। তো এই জলটা মেরে নেবো পুরোটা, একদম শুকনো শুকনো যাবে। চিকেনটা একবার ছোটো ছোটো করে তো কুচিয়েছি। তো চায়ের চিকেন তো আরও ছোটো হয়, আমি অতটা ছোটো করি না। চিলি চিকেনের যেমন পিস হয় তো ওরকমই করা আছে। আর বোনলেস নয়, উইথ বোন আছে। তো এটাতেই মনে হয় যেন খেতে ভালো হয়, আর খাওয়ার সময় তো বেশ ভালো লাগে। একটু বড় বড় থাকে চিকেনগুলো, মুখে পাওয়া যায়, এটাই বেশ ভালো লাগে। যাই হোক, তো জলটা এবার মেরে নেবো। আমি জলটা মেরে নেবো বলছি, যাই হোক শুকিয়ে নেবো, মেরে নেবো, যা হোক বললেই হলো। তো জলটা শুকিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনটা মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, ওই জন্য আর ঢাকাটা দেবো না, ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকম করে একবার করে তো করবো। আর এটাতে ননস্টিক হলে জানি না কী হবে। তো আমার যেহেতু ননস্টিক কড়াই নয়, তো তাই একটু তলায় লেগে যাচ্ছে। তো ওটা ঠিক হয়ে যাবে, ওটা রান্না হয়ে যাওয়ার পরে তো হয়ে যাবে, ওটা অসুবিধা হবে না তার জন্য। তো দেখো জলটা যখন অনেকটাই প্রায় শুকিয়ে এসেছিলো, তখন গাজরটা দিয়েছি। আর গাজরটা একটু আগে দিয়েছি, ক্যাপসিকামটা একদম শেষের দিকে দেবো। তো গাজরটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এবার একবার ঢাকা দেবো, গাজরটা যেহেতু একটু নরমে যায়। তো গাজরটাতে একদম শক্তটা ভালো লাগে না, তো একটু নরমে গেলে ওটাই ভালো লাগে গাজরটা। তো গাজরটার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছিলাম আমি। তো যেহেতু বললাম যে মেয়ে খাবে আমার, তো তো ঝালটা খেতে পারে না, ওই জন্য কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছিলাম। তো অল্পতে অতটা জিনিসে বেশি ঝাল হবে না। তো যাই হোক, গাজরটা একবার চাপা দিয়েছিলাম, গাজরটা দেখো খুলে নিয়ে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর চিকেনটা একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তলাটা লেগে লেগে যাচ্ছে। চিকেনটা রেডিও হয়ে গেছে আর শুকিয়েও গেছে একবারে। তো এবার এর মধ্যে একটু
সোয়া সস, একটু চিকেন বলছি, চাউয়ের মশলা এইসব দিয়েছিলাম। তো সেগুলো আর শেয়ার করতে পারিনি। বললাম না যে মেয়ে ডিস্টার্ব করছিলো, রান্নাঘরে সমানে বসে আছে, ওই জন্য সবসময় ভিডিওটা করা হয়নি। তো যাই হোক ওগুলো দিয়েছিলাম, দিয়ে তারপরে এবার ক্যাপসিকামটা ভালো করে দিয়ে মানে নাড়িয়ে নিলাম। দেওয়ার পরে এবার একবার চাপা দেবো, কারণ হচ্ছে গাজরটা এখন একটু দেখতেই পাচ্ছ মানে শক্ত শক্ত পাওয়া লাগছে। তো চিকেন মানে আমার যেটা ভুল হয়েছে, চাউটা সরি কী সব উল্টোপাল্টা বলছি, মানে ক্যাপসিকামটা আর একটু পরে দিতে হতো, ক্যাপসিকামটা একটু বেশি আগে দিয়ে ফেলেছিলাম। তো যাই দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে, একদম রেডি। মানে এটাও যদি তুলে রাখা হয় চাবে না দিয়ে, এটাও শুধু খাওয়া যাবে, এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। তো এরপরে এবার চাউটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো দেখো চাউটা আমি সিদ্ধ করেছিলাম, বললাম তো একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, দিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ চাউটা আমার কতটা ঝরঝরে হয়েছে। তো তাতেও আমি ভালো করে হাতে করে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। দিয়ে দেখো পুরোটাই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভালো করে এবার মাখিয়ে নেবো, ব্যাস তাহলেই আজকে ডিনার একদম রেডি, গরম গরম চিকেন চাউ। দেখো ভালো করে এরকম করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখে মানে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। তো আমি আমার মতো করে বললাম, তো আমি এভাবেই চিকেন চাউ বানাই। তো তোমরাও বানাতে পারো এরকম করে, খুবই সহজ পদ্ধতিতে, আর মানে অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায়, হয়তো আলাদা করে ভাজাভুজি করার দরকার পড়ে না। আর দেখো এদিকে আমার চাউ একদম রেডি হয়ে গেছে। এরপরে শসা কুচনো দিয়ে ভালো করে খেয়ে নিলেই হবে। তো খাওয়ার ভিডিওটা আর করিনি, ব্যাস এইটুকুই করেছিলাম ভিডিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের চিকেন চাউয়ের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রেখো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।